সুপ্রিয় দর্শক, আমি আছি মুন্সিগঞ্জ সিরাজদিখান উপজেলার চিত্রকূট ইউনিয়নের মরিচা গ্রামে, এই ইসামতির তীরে অবস্থিত বেদেপল্লীতে। আমি আপনাদের সামনে তুলে ধরছি এই ঘরবাড়িহীন বেদের সম্প্রদায়ের ভাসমান জীবনযাত্রা এবং এই শীতের মাঝে কিভাবে এরা চলছে। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রাখে এইভাবে ভালোই আছি। এই যে ভালোর মধ্যে এটি আমরা ভাসমান। আমাদের এই কর্মস্থানের মধ্যে আমাদের জায়গা জমিন নাই, গরিব মানুষ, আমরা নৌকায় থাকি। খোয়া আসলে এই শীতের দিনে আমরা দেখেন কি পরিস্থিতিতে থাকি, এবং খোয়া আসলে খোয়া এই গাঙের মধ্যে অ্যাক্সিডেন্টের ভয়, দুর্ঘটনার ভয় অনেক থাকে আমাদের জীবনে। তাই নিয়ে আমরা এই গাঙ্গের মধ্যে বসবাস করি। গাঙ্গের মধ্যে কিরকম শীত লাগতে পারে, উপরে কিরকম শীত আপনারা অনুভব করতে পারেন, আর গাঙ্গের মধ্যে আমরা কিরকম ভাবে থাকি। এখানে আপনারা মোট কতজন পরিবার আছেন? এখানে আমরা 70-80 জন পরিবার আছি। সকলে একই অবস্থা, কারো জায়গা নেই? হ্যাঁ, সকলেরই একই অবস্থা। ওই যে কিছু জন লোকের আছে, 10-12 জনের আছে, যার একটু অর্থ সমর্থ আছে ভালো, তারা একটু করছে, আর বেশিরভাগ লোকই আমাদের নাই। সরকারি কোনো সাহায্য পান আপনারা? কিছু লোক পাইছে, অন্তত আমরা কিছু পাই নাই। অন্তত আমাদের মধ্যে কিছু লোক পাইছে। এই জায়গা এক সময় অনেক ভয়ানক জায়গা ছিল, আপনাদের এখানে বাস করতে কোনো অসুবিধা হচ্ছে না? এমনি এখানে আমরা দীর্ঘ বহুত, আমাদের বয়সের এক যুগ চলে গেছে গা, এখন কোনো এখানে কোনো সমস্যা নাই। এখানে চেয়ারম্যান বাড়ি আছে, এদের সামনে আমরা থাকি দীর্ঘ অনেক বছর যাবত আমরা এখানে থাকি। আগে কোনো এক সময় ভয় ছিল, ওখানে এই ভয়টা নাই এখানে। আপনাদের পূর্ব স্থান কোথায়? আমাদের পূর্বস্থান হলে শেখারনগর। হ্যাঁ, শেখারনগর। ওখানে কি আপনাদের এখনো বংশবদর আছে? হ্যাঁ, আমাদের বংশবলীদের সবে শেখারনগর আছে। আপনাদের কেউ মারা গেলে তাকে দাফন করেন কোথায়? আমাদের কর্মস্থান, পুরানো কর্মস্থান ছিল খাররা, এখন আমরা নতুন কইরা শেখারনগর করছি, বরম চাইতে করছি একটা। আমি যে স্থানে আছি এটা হচ্ছে মরিচা ইসামতি নদী। এই স্থানে এক সময় ঢাকা টু বান্দুরা রুটের যানবাহন পারাপারের ফেরি যোগাযোগ ছিল। সামনেই চিত্রকূট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন বক্সর বাড়ি। এই মরিচা ফেরিঘাট ইসামতি নদীর তীরে বিভিন্ন জায়গা থেকে এই যাযাবর বেদের সম্প্রদায়ের জনগোষ্ঠী এখানে ভাসমান বসতি স্থাপনা তৈরি করে বসবাস করে আসছে। এই যাযাবর বেদে জনগোষ্ঠী এরা দেশের বিভিন্ন নদ নদীর মাঝে যুগের পর যুগ ধরে বসবাস করে আসছে, যার কারণে এরা এই সরকারি আদমশুমারির গণনার অন্তর্ভুক্ত নন। শুধু তাই নয়, এরা সরকারি সকল ট্যাক্স ভেটের আওতামুক্ত রয়েছে। এই পানির উপর বাস করা যাযাবর বেদে জনগোষ্ঠী যদিও এই দেশের নাগরিক, কিন্তু এরা সরকারি কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না, কারণ এদের স্থায়ী বসতি নেই বলে সরকারি সকল সুবিধা থেকে এরা বঞ্চিত রয়েছে। এই ভাসমান অবস্থায় কিভাবে চলছেন আপনারা? এই কিছু নাই, এই তো আমার নৌকায় থাকি। আমার এক কুলায় সত্য কথার মান নাই, ওই এক কুলায় পাইছে, আমরা পাই না। কিভাবে চলছেন আপনারা? বাবা, কষ্ট হয়, কষ্ট হইলে আর কি করুম, গরিব মানুষ তো আমরা, এটাই তো জীবন, বাল বাচ্চা নিয়ে থাকতে হয়, কষ্ট করে থাকতে হয়। সরকারি কোনো সাহায্যই পান না আপনারা? না বাবা, এখানে তো আমরা সরকারের সাহায্য পাই না। আপনারা এমনিতে কি কর্ম করেন? এখন এই কেউ মাছ টাছ মারে, কেউ ওই যে মনে করুন এই টুকটাক কিছু বিক্রি টিক্রি করে। আপনার আদি বসতি কোথায়? আমার জন্মস্থান বসতি শেখারনগর। জি। রোদ বৃষ্টির ঝড়ের মাঝে এই যাযাবর জাতিগোষ্ঠী যুগ যুগ ধরে নদীর মাঝেই বসবাস করে আসছে। মাঘের এই প্রচণ্ড শীতের মাঝে যেখানে আমরা ঘরের ভিতর ল্যাপতোষক কম্বল গায়ে দিয়ে থাকতে পারছি না, সেখানে এরা এই খোলা আকাশের নিচে মানবতার জীবন পার করতেছে এই যাযাবর বেদে জনগোষ্ঠী।